আগে দেড় সুন্দর মতো চালান, পরে রিক্সার কাছে আসেন। ওরা তো হাত তুলবে, ওরা গাঞ্জা মাঞ্জা খায়া একেবারে একাকার হয়, ওগুলো তো হাত তুলবে। ওরা এখন বলতেছে যে ওরা না খেয়ে মরে যাচ্ছে, অটো রিক্সা মেন রোডে চালাইতে না পারে। যখন শেখ হাসিনা সরকার ছিল তখনও কিন্তু মেন রোডের রিক্সা উঠতে দিত না, তখন তারা না খেয়ে মরতো না। এত বড় বড় ইয়া পরে রয়েছে, সবাই খালি রিক্সার পিছনে ধরতেছে, ওইটা তো কোনো কথা না। আগে যেগুলা আছে ওগুলো আগে সমাধান করো। আমরা রিক্সাওয়ালারা আমরা যদি একটু টিপ দেয় আমরা উঠতে যামুগা। আরো বড় বড় কত ইয়া পরে রয়েছে। এই যে দেখেন দিনে দুপুরে মা বোনরা মনে করেন যে একটা স্বর্ণ নিয়া একটা গহনা লইয়া বাইরে যাইতে পারে না, চিন্তাই করে লইয়া আগে ওগুলো বন্ধ করেন। আগে দেড় সুন্দর মতো চালান, পরে রিক্সার কাছে আসেন। এই গুলশান বনানি কয়টা প্রাইভেট কার অ্যাক্সিডেন্ট হয়েছে এই রিক্সা ওইটি দেখান। আর আমারে যদি বলেন আমি দেখাবো কয়টা প্রাইভেট কারে কয়টা রিক্সারে মারিয়ে দিছে, ঠিক আছে, কয়টা হুন্ডারে মারিয়ে দিছে, প্রাইভেটে মারিয়ে দিছে। ওগুলার কোনো ইয়া নাই। রিক্সারে মনে করেন যে ওই যে দেখলেই ওইটা হইলো ওই যে কইলাম না, এটা যেহেতু বাইরে একটু আরাম পাই এই জন্য এটা আমরা করতেছি। যদি এটা আপনারা কোম্পানি বন্ধ করে দেন আমরা এটা কোনো দরকার নাই। যেখানে ব্রেক নাই কিছু নাই অমনি রাস্তা হাঁস করে মারে দৌড়, যেখানে পায় সেখানে দৌড়ে। ওরা তো হাত তুলবে, ওরা গাঞ্জা মাঞ্জা খায়া একেবারে একাকার হয়, ওগুলো তো হাত তুলবে। ওগুলো কোনো বেল ব্রেক আছে? সরকার পতনে তাই যখন ইয়ে আসলো আন্দোলন আসলো না, আন্দোলনের পর থেকেই ব্যাটারি চালিত রিক্সা চালু হয়েছে এই গুলশানে। আগে ছিল না, আগে দুই একটা প্রতিবন্ধী রিক্সা ছিল, কিন্তু এখন সব রিক্সা খালি ব্যাটারি চালিত রিক্সা হয়ে গেছে। ব্যাটারি চালিত রিক্সার ড্রাইভারগুলো মূলত ওদের কোনো লাইসেন্স নাই, ওরা যত্রতত্র পার্কিং যত্রতত্র টার্নিং এগুলা করে, আর স্পিড নিয়ন্ত্রণের কোনো ইয়ে নাই। তারা আসলে তাদের ইচ্ছা মতো চালায়। আগে পরে কোনো গাড়ি আছে কিনা, তাদের লুকিং গ্লাসও নাই, সেই ধরনের কোনো প্রশিক্ষণও নাই। সব মিলিয়ে অন্যান্য যে গাড়িগুলো আছে প্রাইভেট কার বাইক সবাই এক্ষেত্রে খুব ভোগান্তির শিকার হয়। ইউটার্ন করার পরে দেখা যায় যে বাইকার তার সিচুয়েশনটা বুঝে না যে সে এখান থেকে টার্নিং করবে কি করবে না, তো তখন একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়। ওনাদের কারণে আমাদের গাড়ি চালাতে খুবই ঝামেলা হচ্ছে। ওরা বেপরোয়া ভাবে চালায়, কোনো নিয়ম কারণ মানে না। যে হিন্দে খুশি হিন্দে ডাইনে চাপ দেয়, বামে চাপ দেয়, গাড়ির ভিতরে লাগাই দেয়। এই কারণে আমাদের গাড়ি চালাইতে অনেক ঝামেলা হচ্ছে। এইসব মেন রোডে বা ইয়াগুলোতে এখন ওরা গতি নিয়ন্ত্রণ করতে পারে না বলে অনেক অ্যাক্সিডেন্ট ঘটে। যেমন বেশিরভাগ অ্যাক্সিডেন্ট এখন অটোরিকশার জন্যই ঘটে থাকে। এখন অটোরিকশা আগে যেমন বিভিন্ন গলিতে চলতো তখন ঠিক ছিল, বাট এখন জিনিসটা হচ্ছে মেন রোডে আসাতে অনেক অ্যাক্সিডেন্টের পরিমাণ বেড়ে যাচ্ছে। মানে অনেক পদক্ষেপ নেওয়ার পরে ওরা আন্দোলন করছে, মানে বিনা কারণে আন্দোলন করছে। ওরা এখন বলতেছে যে ওরা না খেয়ে মরে যাচ্ছে, অটোরিকশা মেন রোডে চালাইতে না পারে। কিন্তু গত 16 বছর ধরে বা যখন শেখ হাসিনা সরকার ছিল তখনও কিন্তু মেন রোডের রিক্সা উঠতে দিত না, তখন তারা না খেয়ে মরতো না। এখন একটা ইন্টারমিডিয়েট সরকার থাকার কারণে ওরা একটা সুযোগ পাইছে, যে কোনো একটা আন্দোলন করতেছে, যে কোনো কারণে। মানে আন্দোলনটাই এখন দেশের একটা ধারা হয়ে গেছে যে আন্দোলন করলে সবকিছু হয়ে যাবে। এখন সরকার থেকে যেসব পদক্ষেপ গ্রহণ করছে অ্যাপ্রিসিয়েট করি আমরা। এখন এসব পদক্ষেপ গ্রহণ করেও তো দেখা যাচ্ছে বন্ধ করা যাচ্ছে না। পরিবেশ এখানে যেমন যে আগে থেকে যানজট বেশি হচ্ছে, রং সাইড দিয়ে রিক্সা যাচ্ছে। ব্যাটারি চালিত রিক্সা যেগুলো বাংলাদেশে মেইন রোডে চলছে, এটা বেসিক্যালি কোনো ইঞ্জিনিয়ারিং অথরিটি বেসিক্যালি এটা নেই। তো যে কারণে ওরা, এবং ড্রাইভারটাও এক্সপার্ট না হাউ টু ড্রাইভ অন দ্য মেন রোড। দ্যাটস ওয়াই বিভিন্ন এরিয়াতে অ্যাক্সিডেন্টের বিভিন্ন ধরনের প্রবলেম হচ্ছে। তারা তাদের ট্রাফিক আইনও বেসিক্যালি তারা ঠিকমতো জানে না। গাড়ি হুট করে গাড়িটা লেফট টার্ন রাইট টার্ন নিয়ে নিচ্ছে, স্পিড কন্ট্রোল করতে পারছে না। এই জন্য আমি যেটা ফিল করি পার্সোনালি যে আনঅথরাইজ এই ধরনের গাড়িগুলো মেন রোডে ড্রাইভ করা ঠিক না। বাইপাস রোডে, ফিডার রোডে ইট ক্যান বি রান।